দুঃখের বিষয় আমরা বলছি যে আমরা ধর্মকে বাঁচাবো। ভাই ছোট থেকে তো ধর্ম আমাদেরকে বাঁচিয়ে এসছে। আমরা বলছি আমরা ঈশ্বরকে বাঁচাবো, ঈশ্বরের সম্মান রক্ষা করবো। বা ঈশ্বর আমাদেরকে সম্মান দেয় ভাই, ঈশ্বর আল্লাহ আমাদেরকে সম্মান দেয়, আমরা ঈশ্বরের সম্মান বাঁচাবো। বা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সম্মান আমরা বাঁচাবো। দুঃখের বিষয় জাস্ট এই কথাগুলো, এই সেন্টেন্সগুলো প্রয়োগ করা হয় শুধুমাত্র ভোটের জন্য এবং ভোট নেওয়ার জন্য। আর একটা কথা মনে রাখবেন, বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী যারা ভোটের জন্য, রাজনীতির জন্য আমাদের হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, তাদের ছেলেরা বিদেশে গিয়ে পড়াশোনা করছে, তাদের বন্ধুরা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালাচ্ছে। আর সময় এলে দেশের পরিস্থিতি খারাপ হলে তারাও নিজের পরিবারকে গুটিয়ে, একটা কথা মনে রাখবেন, নিজস্ব হেলিকপ্টার নিয়ে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে। তাদের অলরেডি জায়গা কেনা আছে, ব্যাংকের টাকা লুকোনো আছে বাইরে। কিন্তু আমাকে আর আপনাকে এখানেই থাকতে হবে। আমাকে মরলে এই ভারতবর্ষে এই কবরস্থানে মাটি হবে, এই মাটির সঙ্গে মিশতে হবে। আপনাকে মরলে শ্মশানে আপনিও সেই ছাই হয়ে আপনিও মাটিতে মিশে যাবেন। অর্থাৎ আপনি মাটিতে মিশে যাবো এখানেই। আমাদের যাওয়ার কোনো উপায় নাই, না আমাদের কাছে টাকা আছে, আর থাকলেও ছাড়তে চাই না। কারণ আমরা সেলফিশ নয়, আমরা ভারতীয়, আমরা এখানেই মরতে চাই, এখানেই বড় হয়েছে, আমাদের পূর্বপুরুষ এখানে বড় হয়েছে এবং এই মাটিতেই মিশে গেছে, আমরাও এই মাটিতে মিশে যাব। কারণ আমরা রাজনীতিবিদ নয়। রাজনীতিবিদরা মনে রাখবেন নিজেরা ফায়দার জন্য আমাদেরকে লড়াই লাগিয়ে তারা কিন্তু দেশ ছেড়ে চলে যাবে, ক্ষতি হয়ে যাবে আমাদের। এই যে বিভিন্ন দাঙ্গা হচ্ছে, এখানে সাধারণ মানুষ মরছে। কখনো শুনেছেন কোনো এমএলএর সন্তান মারা যাচ্ছে, কোনো মন্ত্রীর সন্তান মারা যাচ্ছে, কোনো মন্ত্রী ভাই মারছে? তারা মরবে না ভাই, কারণ তারা বিজনেস করছে। ইটস আ কাইন্ড অফ বিজনেস।